ভেনেজুয়েলার নৌযানে আমেরিকার হামলায় ১১ নিহত। ভেনেজুয়েলার অপরাধী সিন্ডিকেট ট্রেন ডি আরাগুয়ার সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানে প্রাণঘাতী সামরিক হামলা চালিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন এই ঘটনায় ১১ জন নিহত হয়েছে। তিনি বলেছেন, দক্ষিণ ক্যারিবিয়ানে আন্তর্জাতিক জল সীমায় হামলাটি ঘটেছে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি মাদকবাহী নৌযানে হামলাটি চালানো হয়। তিনি এটাকে প্রাণঘাতী হামলা আখ্যা দেন এবং জানান এটি ইউএস সাউদার্ন কমান্ড বা সাউথ কমের অধীনে পরিচালিত হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, মঙ্গলবার সকালে তার নির্দেশে সামরিক বাহিনী সাউথ কমের এলাকায় শনাক্ত ট্রেন ডি আরাগুয়া মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করেছে। টিডিএ একটি স্বীকৃত বিদেশি সন্ত্রাসী সংগঠন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে সংগঠনটি পরিচালিত হয়। এরা গণহত্যা, মাদক পাচার, যৌন পাচার এবং আমেরিকা ও পশ্চিমা বিশ্বে সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী। যে কেউ যদি আমেরিকায় মাদক ঢোকানোর কথা চিন্তাও করে থাকে, তাকে সাবধান করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলার জেলখানার ভেতর থেকে গড়ে ওঠা ট্রেন ডি আরাগুয়া বর্তমানে লাতিন আমেরিকার নানা দেশে বিস্তার ঘটিয়েছে। এরা মাদক ও মানব পাচার, চাঁদাবাজি এবং টার্গেট কিলিংয়ের মতো ভয়াবহ অপরাধে জড়িত। এবছরের ফেব্রুয়ারিতে ইউএস স্টেট ডিপার্টমেন্ট সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং এর নেতাদের বিশ্বব্যাপী বিশেষভাবে স্বীকৃত সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। এই হামলা ওয়াশিংটনের নীতি বদলের ইঙ্গিত দিচ্ছে। শুধু আইন প্রয়োগ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নয়, এবার সরাসরি সামরিক শক্তি ব্যবহার করা হলো। গত কয়েক মাসে ডিফেন্স ডিপার্টমেন্ট লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৪,০০০-এর বেশি মেরিন ও নাবিক মোতায়েন করেছে। কর্মকর্তারা বলছেন, এতে প্রেসিডেন্টের হাতে ড্রাগ কার্টেলের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক বিকল্প তৈরি হয়েছে। একজন সিনিয়র ডিফেন্স অফিসার নিশ্চিত করেছেন যে এটি একটি নির্ভুল হামলা ছিল, তবে অতিরিক্ত কোনো তথ্য দেননি। মেক্সিকো ও ইকুয়েডরে সফরে যাওয়ার আগে রুবিও বলেন, মিশন অব্যাহত থাকবে। তারা সেই ড্রাগ কার্টেলগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালাবেন যারা আমেরিকার রাস্তায় বিষ ঢালছে এবং আমেরিকানদের হত্যা করছে। ভেনেজুয়েলার রুটকে তিনি কমন হিসেবে উল্লেখ করেন। সিএনএনের প্রশ্নে হামলার আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত এড়িয়ে গিয়ে রুবিও শুধু বলেন, প্রেসিডেন্ট এগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, অল্প কিছুক্ষণ আগে তাদের বাহিনী একটি মাদকবাহী নৌযান ধ্বংস করেছে। জেনারেল এ বিষয়ে তাকে জানিয়েছেন। তিনি আরও বলেন, এরকম আরও হবে। প্রচুর মাদক ভেনেজুয়েলা থেকে আমেরিকায় ঢুকছে। কারাকাস এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার ইউএস সামরিক উপস্থিতিকে অতিরঞ্জিত, অপরাধী ও রক্তাক্ত বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, আমেরিকা ম্যাক্সিমাম প্রেশার নীতির অংশ হিসেবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মাদুরো বলেন, তার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় রয়েছে এবং তিনি কোনো হুমকির কাছে নত হবেন না। এর আগে ট্রাম্প প্রশাসন মাদুরোর মাথার দাম বাড়িয়ে $50 মিলিয়ন ঘোষণা করেছে। এই হামলা লাতিন আমেরিকার সামরিক পদক্ষেপের ঝুঁকি আরও বাড়ালো। সমালোচকেরা সতর্ক করছেন, ড্রাগ কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। তবে সমর্থকেরা বলছেন, ক্রমবর্ধমান নৃশংসতা এবং প্রভাব মোকাবিলায় এটি জরুরি। ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক এর ফলে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, এটি আমেরিকানদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় লড়াই। এই অভিযান এককালীন পদক্ষেপ নাকি ধারাবাহিক সামরিক অভিযানের সূচনা, তা এখনও পরিষ্কার নয়। তবে হাজারো সৈন্য ও নৌবাহিনী মোতায়েন থাকায় ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।